ভারতে তো হাজার হাজার বিশ্ববিদ্যালয়, কিন্তু কোনটা ভালো কোনটা সেরা এটা বুঝবেন কি করে? ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার কোয়ালিটি মাপার জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ সিস্টেম আছে, ন্যাক আর এনআইআরএফ। চলুন আজ এই দুটো সিস্টেমকে সহজভাবে জেনে নেওয়া যাক। এটাই তো আসল প্রশ্ন, তাই না? ছাত্রছাত্রী আর অভিভাবকরা যখন একটা ইউনিভার্সিটি বা কলেজ বেছে নিতে যান, তখন এই বিশাল প্রশ্নের সামনে পড়েন। এতগুলো বিকল্পের মধ্যে কোনটা বেছে নেবেন? কোন প্রতিষ্ঠানে সত্যি ভালো পড়াশোনা হয়? এর কি কোনো মাপকাঠি আছে? হ্যাঁ, আছে। আর সেটাই আমরা আজ দেখব। প্রথমে চলুন এনএএসসি-কে চেনা যাক। এটাকে আপনি একটা ইউনিভার্সিটির 5 বছরের হেলথ চেকআপের মতো ভাবতে পারেন। এটা কিন্তু কোনো সাধারণ পরীক্ষা নয়, এটা একটা খুবই গভীর আর বিস্তারিত মূল্যায়ন, যা একটা প্রতিষ্ঠানের ভেতর বাইরে সবটা তুলে ধরে। তো এই অ্যাক্রেডিটেশন শব্দটার মানেটা কি? খুব সহজ করে বললে এটা হলো একটা কোয়ালিটি সার্টিফিকেট। এনএএসসি যখন কোনো প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিট করে, তখন তারা আসলে বলছে যে হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা শিক্ষার একটা নির্দিষ্ট মান পূরণ করেছে, আর এই সার্টিফিকেটটা 5 বছরের জন্য ভ্যালিড থাকে। এই এনএএ জিনিসটা আসলে কি? এটা হলো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, মানে ইউজিসির তৈরি করা একটা স্বাধীন সংস্থা। এর প্রধান কাজই হল দেশের কলেজ আর ইউনিভার্সিটিগুলোর মূল্যায়ন করা, তাদের কোয়ালিটি যাচাই করা। মানে এরাই হলো ভারতের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার মূল চালিকা শক্তি। দেখুন, ন্যাকের স্বীকৃতি পাওয়া কিন্তু মোটেই সহজ ব্যাপার নয়। এর একটা বেশ লম্বা আর কঠিন প্রসেস আছে। প্রথমে প্রতিষ্ঠানকে নিজের সম্পর্কে একটা লম্বা চড়া রিপোর্ট জমা দিতে হয়। তারপর ন্যাক সেই সব ডেটা ভালো করে যাচাই করে, ছাত্রছাত্রীদের ফিডব্যাক নেয়, আর শেষে একটা বিশেষজ্ঞদের টিম নিজে গিয়ে সেই প্রতিষ্ঠানটা ঘুরে দেখে। এই সব কিছুর পরেই কিন্তু ফাইনাল গ্রেডটা দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ার শেষে আসে রেজাল্ট। প্রতিষ্ঠানগুলো একটা গ্রেড পায়। স্কোর যত ভালো, গ্রেডও তত ভালো। যেমন ধরুন, স্কোর যদি 3.51 থেকে 4.00-র মধ্যে থাকে, তাহলে তো কথাই নেই, গ্রেড হলো A++, একেবারে টপ ক্লাস। আর স্কোর যদি 1.50-র নিচে নেমে যায়, তাহলে সেই প্রতিষ্ঠানকে নট অ্যাক্রেডিটেড বলা হয়, মানে তারা স্বীকৃতিই পায় না। সুতরাং এই গ্রেডগুলোই হলো কোয়ালিটির একটা পরিষ্কার ইন্ডিকেটর। আচ্ছা, ন্যাক তো গেল, যেটা হলো 5 বছরের একটা বড়সড় মূল্যায়ন। কিন্তু প্রত্যেক বছর প্রতিষ্ঠানগুলো কেমন পারফর্ম করছে সেটাও তো জানা দরকার, তাই না? আর ঠিক এখানেই আসে এনআইআরএফ। একে আমরা বলতে পারি একটা অ্যানুয়াল রিপোর্ট কার্ড। এই কথাটা কিন্তু এনআইআরএফের উদ্দেশ্যটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এটা আসলে প্রতি বছর প্রতিষ্ঠানগুলোর পারফরমেন্সের একটা ছবি আমাদের সবার সামনে তুলে ধরে, যা ছাত্রছাত্রী থেকে শুরু করে দেশের জন্যও খুব জরুরি। তার মানে মূল কথাটা হলো এনআইআরএফ একটা র্যাঙ্কিং সিস্টেম, অ্যাক্রেডিটেশন নয়। এটা প্রতি বছর কলেজ ইউনিভার্সিটিগুলোকে একে অপরের সাথে তুলনা করে একটা লিস্ট বানায়। এর মাধ্যমে বোঝা যায় অন্যদের তুলনায় কে কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে। এখন একটা খুব জরুরি প্রশ্ন, যেটা অনেকের মনেই আসে। এনএএসি এর অ্যাক্রেডিটেশন আর এনআইআরএফ এর র্যাঙ্কিং, এই দুটোর মধ্যে আসল তফাৎটা কোথায়? দুটোই তো কোয়ালিটি মাপার চেষ্টা করছে, কিন্তু এদের রাস্তা আর লক্ষ্যটা কিন্তু বেশ আলাদা। চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এনএএসি কি করছে? 5 বছরের জন্য একটা অ্যাবসলিউট গ্রেড দিচ্ছে, মানে প্রতিষ্ঠানটা নিজে কেমন তার একটা সার্টিফিকেট। আর এনআইআরএফ ওটা প্রতি বছর একটা র্যাঙ্ক দিচ্ছে, মানে অন্যদের তুলনায় কে কোথায় দাঁড়িয়ে আছে। একটা হলো লম্বা সময়ের হেলথ চেকআপ, আর অন্যটা হলো প্রত্যেক বছরের দৌড় প্রতিযোগিতা। তো প্রশ্ন হলো, এই গ্রেড বা র্যাঙ্ক দিয়ে হবেটা কি? এর আসল গুরুত্বটা কোথায়? শুধু অ্যাডমিশনের সময় কাজে লাগে, নাকি এর চেয়েও বড় কিছু আছে? অবশ্যই আছে, আর সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা বা অটোনমি। দেখুন, ইউজিসি কি করে? বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের এনআইএসি স্কোর বা এনআইআরএফ র্যাঙ্কের উপর ভিত্তি করে 3টে ক্যাটেগরিতে ভাগ করে দেয়। যারা সেরা পারফর্ম করে, মানে ক্যাটেগরি 1 আর 2তে থাকে, তারা অনেক বিশেষ সুবিধা পায়। এই ক্যাটেগরিগুলোই ঠিক করে দেয় কোন প্রতিষ্ঠান কতটা স্বাধীনতা পাবে। এই স্লাইডের নম্বরটা ভালো করে দেখুন, 3.51। এটা কিন্তু একটা ম্যাজিক নাম্বার। যে বিশ্ববিদ্যালয় ন্যাকের মূল্যায়নে এই স্কোর পেয়ে যায় বা এর থেকে বেশি পায়, তারা সোজা ক্যাটেগরি 1-এ চলে যায় আর পেয়ে যায় সর্বোচ্চ স্তরের স্বায়ত্তশাসন বা অটোনমি। আর এই স্বায়ত্তশাসন বা অটোনমির মানে কি? এর মানে হলো ওই টপ ক্লাস বিশ্ববিদ্যালয়গুলো নতুন কোর্স চালু করা, বিদেশি ইউনিভার্সিটির সাথে কোল্যাবোরেশন করা বা টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা পায়। আর এর সরাসরি লাভটা কিন্তু ছাত্রছাত্রীরাই পায়। কিভাবে? নতুন আধুনিক কোর্স, সেরা টিচার্স আর গবেষণার জন্য বেটার ফ্যাসিলিটিস।
তো আমরা দেখলাম ন্যাক আর এনআইআরএফ কিভাবে কাজ করে আর কেন এগুলো এত জরুরি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আজকের এই দ্রুত বদলাতে থাকা দুনিয়ায় শিক্ষার মান মাপার জন্য এই সিস্টেমগুলোই কি যথেষ্ট, নাকি ভবিষ্যতের চ্যালেঞ্জ সামলানোর জন্য আমাদের আরও নতুন, আরও ভালো কোনো সিস্টেম নিয়ে ভাবার সময় এসছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, তাই না?